ফুলের দেশ নস্করদিঘি। শীতকাল এলে চারিদিকটা রঙিন হয়ে ওঠে এই গ্রাম। আজ আপনাদের নিয়ে যাব আমাদের সেই রঙিন দেশে। সকাল সকাল চলে এলাম হাওড়া স্টেশনে। আজ আমরা ধরবো 8টার হাওড়া পাঁশকুড়া লোকাল। ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে সকালের দিকটা। সেরকমই এক ফাঁকা কামরায় আমরা উঠে পড়লাম। আজ আমরা যাব পাঁশকুড়াতে। হাওড়া পাঁশকুড়া, হাওড়া খড়গপুর বা হাওড়া বেতাপুর, যে কোনো একটা ট্রেন ধরে আপনারা নেমে পড়ুন পাঁশকুড়াতে। হাওড়া থেকে পাঁশকুড়া আসতে টাইম লাগে 2.5 ঘন্টা, ভাড়া 20 টাকা। চলে এলাম আমরা পাঁশকুড়া স্টেশনে। সাউথ ইস্টার্ন ট্রেন রুটের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এই পাঁশকুড়া জাংশন। অনেক দূরপাল্লার ট্রেনের স্টপেজও আছে এখানে। ওভারব্রিজ দিয়ে এসে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবেন, আর একদম বাইরে এসে আপনারা টোটো পেয়ে যাবেন। আমরা সেরকমই এক টোটো নিয়ে চললাম নস্করদিঘির উদ্দেশ্যে। এখন শীতকাল, তাও কাশফুল ফুটে আছে। পাঁশকুড়া স্টেশন থেকে নস্করদিঘি 8 কিলোমিটার মতো ডিস্টেন্স। আমাদের থেকে ভাড়া নিয়েছিল 200 টাকার মতন। এছাড়া নস্করদিঘি আসার জন্য আপনারা ট্রেকারও পেয়ে যাবেন পাঁশকুড়া স্টেশন থেকে। পাঁশকুড়া স্টেশন থেকে পাটনাগামী যে কোনো ট্রেকারে করে চলে আসুন নস্করদিঘি। ভাড়া নেবে 15 টাকা। স্টেশন থেকে মাত্র 20 মিনিট লাগলো নস্করদিঘি আসতে। এসে আমরা প্রথমে চলে এলাম গাঁদার বাগান দেখতে। আমি জানি না ক্যামেরা লেন্সে কতটা দেখাতে পারছি। খালি চোখে দেখলে মনে হবে যেন হলুদ আর অরেঞ্জের গালিচা পাতা আছে চারিদিকটা। গাঁদা, চন্দ্রমল্লিকা, আস্টার, গ্ল্যাডিউলাস, গোলাপ আর জিপসি, এই সমস্ত রকম ফুলের চাষ হয় এখানে। নস্করদিঘি ঘুরতে আসার সেরা সময় কিন্তু জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস। এই সময়টা ফুলের মেলা বসে চারিদিকটা। এটা মোড়কঝুটি ফুল। শীতকাল এলে যেদিকেই চোখ যাবে সেদিকেই দেখতে পাবেন রঙিন রঙিন সমস্ত ফুল। এটা চন্দ্রমল্লিকার বাগান। চারিদিকটা দেখুন কেমন সাদা হয়ে আছে পুরো। আমার বর্ন অ্যান্ড বট আপ কলকাতাতে হলো, বাবার জন্মস্থান এই গ্রামে। এখানে আমাদের নিজস্ব বাড়িও আছে, তাই কলকাতাতে থাকলেও সময় পেলেই ছুটে আসে এখানে। সত্যি বলতে এত ফ্রেশ এয়ার, সবুজ প্রকৃতি বারবার টানে আমায়। এখন গাঁদা তোলা হচ্ছে গাছ থেকে। বস্তায় করে গাঁদা নিয়ে সেই গাঁদা চলে যায় কলকাতাতে। কলকাতার বড়বাজারের ফুলের মার্কেট থেকে সেখান থেকে সার্কুলেট হয় কলকাতার বাকি জায়গায়। প্রচুর ফুল ফুটে আছে এখন। বিঘার পর বিঘা গাঁদা গাছের বাগান।
এটা গোলাপের বাগান, মেনলি পিঙ্ক আর লাল এই দুটো রকমের ফুল হয় এখানে। এছাড়া অন্যান্য কালার যেমন হলুদ সেগুলোও ফুল হয়, কিন্তু সেটা কিছু কিছু বাগানে। গাছ থেকে ফুলগুলো কেটে রাখা আছে, এগুলোই চলে যাবে কলকাতায়। ফেব্রুয়ারি মাসে কিন্তু আকাশ ছোঁয়া দাম হয় এই গোলাপের। বাইকে করে এখন আমরা চললাম আশেপাশের কিছু বাগান দেখতে। আপনাদের এতক্ষণ সাদা চন্দ্রমল্লিকা দেখিয়েছি, এবার দেখুন হলুদ চন্দ্রমল্লিকা। সাদা চন্দ্রমল্লিকাটা বেশি পরিমাণে হয়, হলুদ বা পিঙ্ক চন্দ্রমল্লিকা একটু কম হয়। স্পেসিফিক কিছু বাগানে হয়, সেরকমই এক বাগানে আপনাদের নিয়ে এলাম দেখাতে। বাগানের পাশেই রঙিন মাটির বাড়ি, দারুণ লাগছিল কিন্তু দেখতে। চন্দ্রমল্লিকা কিন্তু বেশ কস্টলি ফুল, বাগান থেকে এক একটা ফুল 5 টাকা করে বিক্রি হয়। সেই ফুল যখন প্যাকিং হয়ে কলকাতা থেকে ইন্ডিয়ার বিভিন্ন শহরে পৌঁছে যায়, তখন বুঝতেই পারছেন কতটা দাম হতে পারে। আমার ব্লগ দেখে আপনারা কেউ যদি এই গ্রামে আসেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, ফুল ছিঁড়বেন না, জায়গাটা নোংরা করবেন না। কারণ এই ফুল ব্যবসা কিন্তু এই গ্রামের প্রধান জীবিকা। এই ফুল সিজনের উপর নির্ভর করে সারা বছরের উপার্জন। পাশের বাগানে এসে আমরা পিঙ্ক চন্দ্রমল্লিকা পেয়ে গেলাম। আমি এখানে এতবার এলেও পিঙ্ক চন্দ্রমল্লিকা কিন্তু আমি আগে দেখিনি। দারুণ লাগছে কিন্তু দেখতে। আপনারা ফুলের বিভিন্ন বোকেতে এই ফুলগুলো নিশ্চয়ই দেখে থাকেন, এগুলো জিপসি ফুল। এই ফুলের চাষও হয় এখানে। এগুলো কি সার দিচ্ছ? জৈব সার। পাশে কিন্তু নতুন করে চন্দ্রমল্লিকা বসানো হয়েছে আবার। এই ফুলগুলো ফুটতে ফুটতে ফেব্রুয়ারি থেকে মার্চ হয়ে যাবে। চন্দ্রমল্লিকা বাগানের উপরেই দেখতে পাচ্ছেন বাল্ব ঝোলানো আছে। আপনারা তো বুঝতে পারছেন না এটা কেন ঝোলানো আছে। এই বাল্ব সারা রাত জ্বলে, যাতে কৃত্রিম আলোতেও গাছ খাবার তৈরি করতে পারে। গাছকে বাড়ানোর জন্যই এই পদ্ধতি। গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে কংসাবতী নদী বা কাঁসাই নদী। তো চলুন দেখি এখন আপনাদের। জল কিন্তু ভালোই আছে এখনো পর্যন্ত। এই দেখুন এই নদী, বর্ষাকালে কিন্তু একদম পুরো বন্যা হয়ে যায়, বন্যা পুরো একদম বাঁধের কাছ অব্দি চলে আসে।
নদীর পাশেই আরও একটা মোরগঝুটির বাগান দেখতে পেলাম। এবার আমরা চললাম গ্রামের এক প্রাচীন মন্দির দেখতে। চলে এলাম আমরা রঘুনাথজির মন্দিরে। প্রায় 350 বছরের পুরনো এই মন্দির। এটি আমাদের নিজস্ব বংশের মন্দির। প্রপিতামহের আমল থেকে বংশ পরম্পরায় দায়িত্ব থাকে আমাদের। এখানে নিত্য পুজো আর নিত্য ভোগ হয়। এই মন্দির খুবই জাগ্রত। গ্রামের সবাই খুব নিষ্ঠা মেনে এখানে পুজো করেন। যে কোনো শুভ কাজেই রঘুনাথজিউর কাছে পুজো অর্চন করা হয়। আপনারা যদি নস্করদিঘি আসেন, এখানে অবশ্যই ঘুরে যাবেন। এটি শীতলা মন্দির। মেন মন্দিরের পাশেই রয়েছে এটি। ডান দিকে এই ঘরটাতেই ভোগ হয়। ফাল্গুন মাসের মাঘী পূর্ণিমার দিন রঘুনাথজিকে রথে করে নিয়ে যাওয়া হয় সামনের শিব মন্দিরে। ফুল দিয়ে রথ সাজানো হয় আর হয় পালা কীর্তন। এই অনুষ্ঠান উপলক্ষে গ্রামের সমস্ত লোককে খাওয়ানো হয়। সবাইকে আমাদের নস্করদিঘি রথযাত্রা কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের রথ মেলা প্রাঙ্গণে প্রবেশ করে গেছে। যারা মেলা দেখতে এসেছেন, রথের সময় এভাবেই খাওয়ানো হয় সবাইকে। এটি একটি পুণ্যের ব্যাপার। আপনারা যদি কখনো নস্করদিঘি আসেন, চেষ্টা করবেন এই সময়টা আসার। গ্ল্যাডিওলাস ফুল বাগান থেকে তুলে এই নস্করদিঘি বাজারে নিলাম করা হয়। এরপর গাড়ি করে এখান থেকে সোজা চলে যায় স্টেশন থেকে কলকাতায়। এরপর কলকাতা থেকে সার্কুলেট হয় দেশের বিভিন্ন জায়গায়। এগুলো চন্দ্রমল্লিকার বাগান। বাগানে আলো চললে রাত্রিবেলা ঠিক এরকমই লাগে দেখতে। ভোরবেলাটা খুব প্রিয় আমার। এখানে আমি যখনই আসি তখনই ভোরবেলা উঠে পড়ি। সকাল সকাল উঠে মর্নিং ওয়াকে বেরোই। কলকাতায় থাকলে তো পলিউশনের মধ্যেই আমাদের জীবন কাটে, তাই ফ্রেশ এয়ার যতটা পারি নিয়ে নিই এখান থেকে। এটা গ্ল্যাডিওলাসের বাগান। ফুল যদিও ফোটেনি এখনো পর্যন্ত। এখানে কি লাগানো হবে গো? আলু? ও গ্ল্যাডি। খুব ভোরবেলা থেকে চাষের কাজে লেগে পড়েন সবাই। নস্করদিঘি আসার ট্রেনে করে অপশন আপনাদের আগেই দেখিয়েছি। এছাড়াও আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন। সেক্ষেত্রে বোম্বে রোড হয়ে মেচুগ্রাম ব্রিজ পেরিয়ে আপনারা চলে আসুন পাঁশকুড়া। এরপর পাঁশকুড়া বাইপাস থেকে কাঁসাই নদীর বাঁধ বরাবর যে রাস্তাটা পাটনা গেছে, সেই রাস্তা ধরে চলে আসুন আপনারা নস্করদিঘি। জিপিএসে আপনারা লোকেশন দেবেন নস্করদিঘি প্রাইমারি স্কুল। বাদ দিয়ে আসার সময় আপনাদের চোখে পড়বে দুধারে চাষের জমি। সেই সমস্ত চাষের জমিতেই ফুল চাষ করা হয়।
এভাবেই সকাল সকাল গাছে জল দেওয়া হয়। আল বরাবর চলে যায় সমস্ত গাছে। নস্করদিঘিতে থাকার কোনো বন্দোবস্ত নেই, আপনাদের ডে ট্রিপে এসে ফিরে যেতে হবে। তবুও যদি আপনারা থাকতে চান তাহলে আপনাদের পাঁশকুড়ায় থাকতে হবে। পাঁশকুড়ায় আপনারা বিভিন্ন রকমের লজ পেয়ে যাবেন। গ্রামের মধ্যে রয়েছে ছোট্ট একটি মার্কেট, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস পাওয়া যায় এখানে। বাঁদিকে যে দোকানটা দেখতে পাচ্ছেন, সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে চা, বিস্কুট আর ডিম সিদ্ধ এই দোকান থেকে খাওয়া আমার রেগুলার রুটিন। গ্রামের মধ্যে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, নস্করদিঘি প্রাথমিক বিদ্যালয়, আর রয়েছে একটি শিব মন্দির। এই শিব মন্দিরে রঘুনাথজির রথ এসে থামে, আর সেই উপলক্ষে মেলাও হয় এখানে। এছাড়াও চড়কের মেলাও বসে এখানে। আজকের ব্লগ এ পর্যন্তই। নস্করদিঘি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই জানান। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।